আমদানি করা গাড়িতে উচ্চ হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির বাজার রক্ষার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনী প্রচারণা শুরু থেকেই ট্রাম্প বলেছেন, দ্বিতীয় মেয়াদে তার অর্থনৈতিক পরিকল্পনার মূল হাতিয়ার হবে শুল্ক। ইতোমধ্যে অঙ্গীকার রক্ষার ঘোষণাও দিয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো ও কানাডার সব পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি গত সোমবার। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির বাজার রক্ষা সহজ হবে না, সমস্যা আছে। কারণ হলো, গাড়ি তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়, ইঞ্জিন বা যন্ত্রাংশ অন্য দেশ থেকে আমদানি করতে হয়। ট্রাম্প কিভাবে এই সমস্যার সমাধান করবেন তাই বড় প্রশ্ন। যদিও কত শতাংশ যন্ত্রাংশ দেশে তৈরি হয় মার্কিন সরকারের সে বিষয়ে স্বচ্ছ ধারণা আছে। বিষয়টি হলো, কানাডায় তৈরি যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের দেশীয় বিবেচনা করা হয়। আমেরিকান মেড বা যুক্তরাষ্ট্রের তৈরি যন্ত্রাংশ দিয়ে তৈরি গাড়ির হিসাব করা হলে দেখা যাবে তা 75%-এর বেশি হবে না, যার অর্থ 25% যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের দেশগুলো থেকে আসে। ট্রাম্প যদি দেশ জুড়ে বিক্রি হওয়া যুক্তরাষ্ট্রের গাড়িতে ব্যবহৃত আমদানি করা যন্ত্রাংশের উপর উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করেন, তাহলে গাড়ির দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। মার্কিন সরকারের তথ্য মতে কেবল দুটি গাড়ি 75% যুক্তরাষ্ট্রে তৈরি। গাড়ি দুটি হলো টেসলা মডেল 3 ও হোন্ডা রিজলাইন। যুক্তরাষ্ট্র বা কানাডার সরবরাহকারীদের কাছ থেকে 50% বা তার বেশি যন্ত্রাংশ রয়েছে এমন বেশিরভাগ যানবাহন টেসলা ও বিদেশি ব্র্যান্ডের। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে সংযোজন করা গাড়ির মধ্যে আছে হোন্ডা, হুন্দাই, কিয়া, নিসান, মাজদা, সুবারু ও টয়োটা। ট্রাম্পের দাবি, শুল্ক মূলত রপ্তানিকারক বিদেশি রাষ্ট্র পরিশোধ করবে। তবে বাস্তবতা হচ্ছে, আমদানি করা পণ্য যারা কেনে তাদেরই শুল্কের বোঝা বহন করতে হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত খরচ গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া হয়। শুল্কের ভারও ক্রেতাদের বহন করতে হবে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।